একটা টুপি মাথায় দিয়েছিলাম, যেটা আই থিঙ্ক তুমি দেখে, এই টুপিটা মাথায় দিয়েছিলাম। ওকে, এখানে এতটা এতটা চুল খাবলা করে, পুরো খাবলা করে এতটা চুল মানে উঠে গেল। হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। আজকে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগিং এ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আমি ঠান্ডায় অতটা ভয় নাই, খুব ঠান্ডা লাগছে, এটা একটা অ্যাক্টিং করে দেখালাম, কিন্তু বাইরে আজকে দেখছি প্রচুর প্রচুর ঠান্ডা। তো এখন সকাল 7টা বাজে, এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি এন্ড আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সারাদিন কি করব না করবো এই সব নিয়ে আজকে ব্লগটা হতে চলেছে। আজকে ব্লগটা স্টার্ট করতে চলেছি। তোমরা যারা যারা চ্যানেল নতুন হয়ে এসেছো, আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, দেন ভিডিওটাকে লাইক করে দেখা শুরু করে দাও আর একদম শেষ অবধি দেখবে, ঠিক আছে? তো চলো ভিউয়ার্স, এখন মা চা করে আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে, আমার ব্লগ করার চক্করে মনে হয় চা ঠান্ডা হয়ে গেল। চলো ভিউয়ার্স, গিয়ে দেখা যাক চা ঠান্ডা আছে না গরম আছে। যা যাক। আজ সকালে আছে দুধ চা, সাথে শুধু বিস্কুট রয়েছে, বিস্কুট, এটা দিয়ে আজকে দুধ চা খেয়ে নেবো। মুড়ি মা খাচ্ছে, আমি খাই না, মা খাচ্ছে দুধ চা, আমি সব খাই না, আমি খাই শুধু দুধ চা। একটা খুবই খারাপ জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমি আজকে সকালে উঠে একটা টুপি মাথায় দিয়েছিলাম, যেটা এখন তুমি দেখেছো। এই যে এই টুপিটা মাথায় দিয়েছিলাম, তো টুপি মাথায় দেওয়ার পর দেখো অবস্থা কি হয়েছে। এখানে এতটা চুল খাবলা করে উঠে গেছে। কি অবস্থা, টুপি পড়তে গিয়ে কারণ মাথায় চুল উঠে যায়, আমি তো কোনোদিন দেখিনি ভিউয়ার্স। এখানটায় এতটা কি পিচ্ছি লাগছে, পুরো খাবলা করে এতটা চুল মানে উঠে গেল টুপি পড়তে গিয়ে। তো ভিউয়ার্স, এগুলো কিছুই না, এটা জাস্ট টুপির দাগ বসে গেছে। চুলটা দেখো, চুলটা একটু এদিক ওদিক হয়ে গেছিল, তাই না দেখে মনে হচ্ছে টাক পড়ে গেছে। ফার্স্ট টাইমে দেখে ভয় পেয়ে গেছিলাম, তাই না তোমাদের সাথে শেয়ার করলাম। মেইন কথা হচ্ছে এখন আমাকে বাজারে যেতে হবে, সবজি আনতে হবে, আরো টুকিটাকি জিনিসপত্র আনতে হবে। চলো সেগুলো আগে আনি, এনে তোমাদেরকে দেখাচ্ছি যে কি এনেছি না এনেছি। এখন আমি বেরিয়ে যাচ্ছি মার্কেটে টুকটাক কিছু জিনিসপত্র তো আনা হয়ে গেছে। এখন যাচ্ছে একটা এমন জিনিস আনতে যেটা আমি কোনোদিন আনিনি। বাজারে প্রবেশ করে গেছি, সব সবজি টবজি নিয়ে বসেছে সবাই। এখানে দেখছি একটা পুজো হয়েছে, কালী পুজো। দেখি ঠাকুর আছে কিনা, ঠাকুর থাকলে তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখছি পৌষ কালী পুজো হয়েছে, ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে রয়েছে মিও আমরে, এখানে সব হাড্ডা বাড্ডা দোকান রয়েছে। তোমার শুধু দেখো কতজন মাস্ক পরেছে, কতজন পরেনি। আমি কিন্তু পরেছি, দেখবে। আমি মাস্ক পরেছি, সেটা তোমরা নিশ্চয় দেখতে পেলে, এই জন্যই ভয়েসটা এরকম রেকর্ড হচ্ছে। কিছু করার নেই, মানিয়ে নিতে হবে। আমি এখন অনেকটা দূর যাব, প্রায় আলমবাজারের কাছাকাছি বলা যেতে পারে, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। গরু এখন মনে হচ্ছে দোকান খোলেনি, যা অবস্থা দেখছি। মানে আমি যে দোকানটায় মেনলি এসেছি, কি হবে এখন জানা নেই, দেখা যাক। প্রচুর সবজি টবজি রয়েছে এখানে, এন্ড এখান থেকে বারণটাতে কেনা হয়ে যাবে, বাট আমার দরকার ছিল হার্ডওয়্যারের দোকান। প্রায় দিনকার মতো এখন ঢুকছি আলমবাজার মার্কেট। আজকে কি কেনা যায় দেখা যাক। ডিম কিনবো ভাবছি, কত সবজি ভিউয়ার্স। আমি নেবো ডিম, ডিম। ডিমওয়ালা এসেছে কিনা কে জানে, এসেছে তো দেখছি।
এবার দাম কেমন রয়েছে ডিমগুলোর দেখা যাক। কত ডবল কুসুম ডিম? 9। আজকে বাজার থেকে এনেছি এই ডবল কুসুমের ডিম। তো এখানে এই কটা আছে আর দুটো মা সেদ্ধ করতে দিয়েছে। আর এখানে একটা দড়ি নিয়েছি ভিউয়ার্স, যেটা দিয়ে মাকে বেঁধে রাখবো। এখানে মাছ নিয়েছি, এগুলো মা অলরেডি ভেজে রেখে দিয়েছে। এখানে আমার জন্য দুটো ডিম সেদ্ধ হচ্ছে। এখানে চুনো মাছ এনেছি, মায়ের ফেভারিট। তো মা আজকে চুনো মাছ এনেছি, তোমার কেমন লাগছে বলো? খুব কাজে এনার্জি পাচ্ছি, খুব কাজে এনার্জি। যা যে মা সকাল সকাল একটা খুবই কেস ঘটিয়ে দিয়েছে, যেটার জন্য আমার মুড খারাপ। কি হয়েছে? মা বলছে এই চাদরটা দিয়ে দেখাচ্ছিস? কত না দেখো, এই চাদর নেই। এখানে মধ্যে একটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছে। সেই হচ্ছে যে সকালের টিফিন আমার দুটো ডিম সেদ্ধ খাবো। আর একটা স্পেশাল জিনিস আছে আজকে সকালে, একটা স্পেশাল জিনিস মা করবে বলেছে, কিন্তু এখনো 10টা বেজে গেছে। আমার বাজার থেকে আসতেই অ্যাকচুয়ালি দেরি হয়ে গেল। এখন কখন মা সেটা করবে না করবে জানি না, কিন্তু জিনিসটা করা কিন্তু অতটা বেশি টাইমের ব্যাপার লাগবে না। তো দেখা যাক সেই জিনিসটা করি। সেটা আমার তো খেতে খুবই ভালো লাগে, মায়েরও খেতে খুবই ভালো লাগে। সব সরঞ্জামই আনা রয়েছে সেই জিনিসটার জন্য। জিনিস বলছি তো একটু পরে দেখে নাও এবার কোন জিনিসের কথা বলছি। আজকে সকালের টিফিনে এখানে রয়েছে আপেল কুচি, এখানে রয়েছে কলা। এটা কি? এটা গুঁড়ো দুধ নয় কিন্তু, এটা হচ্ছে চালের গুঁড়ো। এইটা হচ্ছে দুধ, যেটা খুবই তলানিতে আছে। আর কি কি অ্যাড করবে মানে মধ্যে? হ্যাঁ, খেজুরের গুড়। এগুলো মিশিয়ে কি হবে জানো? না জানলে একটু অপেক্ষা করো। আজকে সকালের টিফিনে আমি আর মা খাবো হচ্ছে নবান্ন। তো আমরা দাদাও খাবে, আমরা খাবো। আমাদের এটা খুবই ভালো লাগে। এন্ড আজকে স্পেশালি রয়েছে এখানে দেশ থেকে আনা চালের গুঁড়ো, এন্ড রয়েছে খেজুরের গুড়, যেটা কলকাতায় তো ভেজাল, তোমরা সবাই জানো। আর তোমরা যদি আমার ব্লগ গুলো ফলো করো, আই থিঙ্ক তোমরা সবাই জানবে যে আমি দেশে গিয়েছিলাম, তো খেজুরের গুড় এনেছি। এই দেখো, সর্ষের তেল নয় কিন্তু এটা। তো খেজুরের গুড় এনেছি। ঢাকনাটা খোলো, ঢাকনাটা খোলো। এই দেখো এতটা গুড় রয়েছে। এটা প্রায় কতটা? 2 কিলো। হ্যাঁ, 2 কিলো রয়েছে। এবার এর মধ্যে অ্যাড করতে, দেখো কি সুন্দর লাগছে। এটা কিন্তু খেতে খুবই ভালো, আমি খেয়ে টেস্ট করে দেখে নিয়েছি। আর এছাড়া পাটালি এনেছি। পাটালিটা প্রায় 1 কিলো 300 না কত হবে। তো এই যা গুড় পাটালি এনেছি, আমাদের এবছর শীতকালের পিঠে পার্বণ সব হয়ে যাবে ওটা আশা করছি। আজকে ফার্স্ট খাচ্ছি আনার পর এই গুড়টা। তো এটা মা মিক্স করে নিক, নবান্ন তৈরি হচ্ছে। তো এই যে মা এখন নবান্ন মাখছে হাতা দিয়ে, হাত দিয়ে নয়। এখানে কি সুন্দর লাগে, ঝোল হয়েছে একদম। এরকম ঝোল হয়েছে, মাখানো ঝোল। মা বলছে মাখানো হলে ঝোল আর থাকবে না, ক্রিমি 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 ভাব। হ্যাঁ, ক্রিমি, পেটে ক্রিমি হয় এরকম ভাব হবে। এটা খেলে পেটে ক্রিমি একদম নির্ঘাত ক্রিম ক্রিম। তো এটা হোক, একবার হয়ে যাক, তারপর দেখাচ্ছি। এই দেখো ভিউয়ার্স, মা দিয়ে দিয়েছে সকালের টিফিন নবান্ন। এবার খেয়ে দেখার পালা। ভালো হয়েছে, কিন্তু প্রথম দিন মা যেটা করেছিল না, সেটা আরো বেশি ভালো হয়েছিল। আজকে অনেক কিছু দেওয়া হয়নি, খেজুর দেওয়া হয়নি, কাজু দেওয়া হয়নি, ওই জন্য একটু টেস্টটা অন্যরকম হয়েছে, কিন্তু ভালো হয়েছে। কিন্তু এর থেকে বেশি ভালো প্রথম দিনই হয়েছে। এখন টাইম হচ্ছে 12টা। তো এখন আমি ভাবছি স্নান করব, কিন্তু স্নান করার আগে আমার লাগছে খুবই ঠান্ডা। তো আমি যাব বাইরে একটু গা গরম করতে। তেমন কিছুই না, আমি যাচ্ছি মুদিখানার দোকানে। তো কিছু টুকটাকি জিনিসপত্র আনা বাকি রয়ে গেছে, তো সেটাও আনতে যাবো। একটু রোদে হাঁটাও হয়ে যাবে, তো তারপর এসে স্নানটা করা যাবে। চলো এখন যাই, দেখা যাক এখানে কি জিনিসপত্র আনি না আনি, দেখতে ভিউয়ার্স। এখন বাইরে বেরিয়েছি। তো অনলাইনে অর্ডার করার কথা ভাবছিলাম, কিন্তু অনলাইনে দেখছি কিছু জিনিস আউট অফ স্টক, আর কিছু জিনিসে এতটাই বেশি ডেলিভারি চার্জ নিচ্ছে। তাই জন্য ঠিক করলাম যে নিজে গিয়েই নিয়ে আসবো। তাই জন্য একটু দূরে এসেছি, দূরে সিমেন্টলি মুদিখানার বাজার করতে। মাস্কটা উঠে যাচ্ছে, আর মাস্কটা তো অবশ্যই তোমরা পরবে। আমিও মাস্ক পরে বেরিয়েছি, সামনাসামনি চলে এসেছি, আর বেশি দূরে নেই।
তো রাস্তায় যেতে যেতে আর বেশি কথা আই থিঙ্ক বলতে পারবো না, কারণ প্রচুর ভিড় রয়েছে রাস্তায়। অ্যান্ড আমার লজ্জা লাগে রাস্তায় কথা বলতে, ব্লগ করতে। এ দেখো রাস্তায় ঢুকবো, রাস্তায় ঢুকলাম, আমি এবার ব্লগ করা বন্ধ করে দেবো। মেন কথা হচ্ছে এবার সামনাসামনি চলে এসেছি, এন্ট্রি নিচ্ছি দোকানের সামনে। তার আগে একটা বাস এসে দাঁড়িয়ে পড়লো, বাসটা চলে যাক। আমি বাসের মধ্যে দিয়ে চলে আসছি। এই যে মার্কেট থেকে চলে এসেছি, যা জিনিসপত্র নেওয়ার ছিল তার মধ্যে অনেক কিছুই নেওয়া হলো না, কারণ দোকানে অ্যাভেলেবেল নেই। আসলে অনলাইনে দেখছি দাম বেশি, ডেলিভারি চার্জ দেখাচ্ছে 150 টাকা নেবে। তাই আমি ভেবেছিলাম যে কাছে স্টোর থেকে নিয়ে নেবো, কিন্তু সেখানে গিয়েও দেখলাম জিনিসটা নেই। তো এখন জানি না সেটা না খেয়ে কতদিন চলবে, কিন্তু বাকি অনেকগুলো জিনিসই পেয়েছি। তো চলো ভিউয়ার্স তোমাদেরকে দেখাই যে কি কি জিনিস পেয়েছি। তারপর যেটা নেওয়ার জন্য মেনলি গেছিলাম সেটা হচ্ছে হানি, যেটা না খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল এখানে। তারপর নিয়েছি এখানে সার্ফ নিয়েছি, এখানে নিয়েছি ডাল নিয়েছি, এখানে নিয়েছি ছোট্ট একটা ইজি, আর অনেকগুলো জিনিসই নেওয়া হয়নি, মানে সেগুলো অ্যাভেলেবেল ছিল না। যায় এখন মেনলি বাজার থেকে এলাম, তো এখন একটু রেস্ট নিয়ে নেবো। তারপর ভালো করে তেল মাখতে হবে, তারপর গরম জলে টকবগে গরম জলে একদম স্নান করে নেবো আচ্ছা করে। তারপর স্নান করে ছাদে যাবো, ছাদ থেকে এসে ভাত খাবো, ভাত খেয়ে ওষুধ খাবো, ওষুধ খেয়ে ব্লগ এডিট করবো। বলতে বলতে হাঁপিয়ে গেলাম, মানে আমার কত কাজ দেখেছো বাড়িতে থাকলে। সবাই বাড়িতে থাকি মানে কোনো কাজই নেই আমার, কিন্তু প্রচুর প্রচুর কাজ থাকে। বাড়িতে থাকলে মনে হয় বেশি কাজ থাকে। হাঁপিয়ে গেলাম। যাই হোক, একটা একটা করে এবার কাজগুলো সব কমপ্লিট করি। এই হচ্ছে আজকের লাঞ্চ। এখানে রয়েছে ভাত, সাথে রয়েছে এখানে পনির যেটা কালকে, এখানে রয়েছে মাছ, এখানে রয়েছে মুগের ডাল, এখানে রয়েছে চুনো মাছ দিয়ে চচ্চড়ি। এই হচ্ছে আজকের আমার দুপুরের লাঞ্চ, যেটা খেয়ে নিই। লাঞ্চ কমপ্লিট করে আবার ব্লগটা আমি কন্টিনিউ করছি, ঠিক আছে? দুপুরে লাঞ্চের পর এখন আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো এখন হচ্ছে বিকেল 6টা বাজে। এখন মা চা করে দিল, র চা। আর দুপুরবেলা আজকে আতরাঙ্গি মুভিটা পুরোটা দেখা কমপ্লিট করলাম। একটু অন্যরকম করেছে, বেশ মোটামুটি লাগলো, পুরোটা খারাপ নয়। আর কফি উইথ কারণের একটা এপিসোড দেখলাম, যেটা আতরাঙ্গিকে নিয়েই করেছে। তো ওইদিকে চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো চাটা দেখা। আজকে কি চা করেছে? আমার চা করেছে। আজকে চাই খেতে হবে আমাকে। আজকে রাতের ডিনারে মা এখানে করছে রোস্টেড ব্রাঞ্চেল, যেটাকে এখন স্ম্যাশ করে বেগুন পোড়া আর সাথে রয়েছে রুটি। রুটি দিয়ে বেগুন পোড়া খেতে খুবই ভালো লাগে। বেগুনটা আমি যখন কিনছিলাম তখন একটা জিনিস মাথায় রেখে কিনেছিলাম, এটা পোড়া খাবো। বেগুনটা আজকে পোড়াই হচ্ছে। বেগুন পোড়া একটা বেশ কি বলছো? বলছে দেখো সেটা কি পোড়ানো হয়েছে নাকি আরো পোড়াবো। মা বলছে মায়ের দেখে হচ্ছে হয়ে গেছে। এই যে বেগুন পোড়া। রাতের ডিনার রয়েছে এখানে রুটি সাথে বেগুন পোড়া। আজকে রাতের ডিনার তো কমপ্লিট হয়ে গেল। রোস্টেড ব্রিঞ্জাল স্ম্যাশ উইথ অনিয়ন। তো আলতু ফালতু অনেক কিছুই বলা যেতে পারে ইংলিশে, কিন্তু বাংলায় বেগুন পোড়া এটাই ঠিক আছে, তাই না? তো আজকে বেগুন পোড়া দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগলো। এন্ড আজকের ব্লগটাও এখানেই এন্ড করে দিচ্ছি। আজকের এই ব্লগটা কেমন কি লাগলো তোমাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও। আজকে সারাদিনে কি করেছি না করেছি কিছুটা দেখানোর চেষ্টা করেছি এই ব্লগের মাধ্যমে। ব্লগটা এখনো যদি তোমরা কেউ লাইক না করে থাকো, একটা লাইক অতি অবশ্যই করে দাও। চ্যানেলে তোমরা যারা যারা নতুন হয়ে এসেছো কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেন পাশে থাকা বেল বাটনটা অতি অবশ্যই ক্লিক করে নাও, তাহলে নেক্সট যে ব্লগগুলো আমি আপলোড করবো সবার প্রথমে তোমরা দেখতে পাবে। বাই, তোমার সাথে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, এন্ড তোমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করো।